আসসালামু আলাইকুম দর্শক। ভারত বাংলাদেশের সম্পর্ক একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মানে অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে যেয়ে পৌঁছেছে। একের পর এক গত ১০-১২ দিন যাবৎ আমরা যা দেখলাম, তার থেকে যেই কনক্লুশনটা তৈরি হয় সেটি হচ্ছে যতটুকুই বাংলাদেশ চেষ্টা করেছিল যে ভারতের সঙ্গে তার সম্পর্ক আরো মজবুত হবে, এবং যেখানে আমরা অতীতে দেখেছি যে অন্তর্বর্তী সরকার প্রধান উনি নিজে ভারতের গণমাধ্যম সহ গ্লোবাল গণমাধ্যম কর্মীদের জন্য কিন্তু বর্ডার খুলে দিয়েছিলেন, এয়ারপোর্ট খুলে দিয়েছিলেন। মানে একদম সবকিছু ওপেন করা ছিল। যে আপনারা আসুন, বাংলাদেশের সিচুয়েশন আপনারা নিজেরা কভার করে যান। যেখানে ভয়েস অফ আমেরিকা, যেখানে আ আরো ভয়েস অফ আমেরিকা সহ আপনার যদি বলি যে গার্ডিয়ান, আল জাজিরা, তারা যেই পরিমাণ পজিটিভ রিপোর্ট ফাইন্ড আউট করেছে এবং সেগুলো করেছে ডেফিনিটলি এটা তো অস্বীকার করার কোনো, এটা সরকারও অস্বীকার করেনি, বরং এটা আম আমরা যারা জনতা রয়েছি তারাও অস্বীকার করছি না যে একটা বিশাল বড় গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানে গত ১৬ বছর একটি সরকার দেশ চালিয়ে গেছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সিচুয়েশন যেটি হবে, সেই সিচুয়েশনে কিছু ক্ষয়ক্ষতি ডেফিনিটলি হয়েছে। আমি এটিও বলছি যে কিছু জায়গায় আপনার হিন্দু ভাই-বোনদের উপর হামলা এক্সাক্টলি হয়নি। কিন্তু তারা একটা আ রাগ, ক্ষোভের শিকার হয়েছে। একটা হামলা হচ্ছে যে আমি একদম মেরেই ফেলবো টাইপের হামলা। ওই মেরে ফেলবো টাইপের হামলা ডেফিনিটলি হয়নি। হয়েছে হচ্ছে একটা রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু সেটার মাত্রাও খুবই কম। এখন সেইটাকে কার্ড হিসেবে ব্যবহার করে পাশের দেশের গণমাধ্যম যেই পরিমাণ ফেক যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, সো আমি পাশের দেশের গণমাধ্যমকে নিয়েই চিন্তিত। এবং আসলে ডিপ্লোম্যাটিক্যালি কি হচ্ছে সেটি তো বোথ সাইড সরকারের দেখার দায়িত্ব। আমরা হয়তোবা একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে সেটাকে এনালাইজ করতে পারি। সেটাকে হয়তোবা আমরা একটা ভাবনার মধ্যে নিতে পারি। কিন্তু এক্সাক্টলি কি হচ্ছে এটা তো ২ দেশের সরকারের বক্তব্য বা চিন্তা ভাবনা। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার বাংলাদেশ সরকার যেই পরিমাণ মাইনরিটিজ এর সিকিউরিটির জন্য চেষ্টা করেছে এবং সেখানে সফল হয়েছে, একই সঙ্গে মুসলিম ইভেন মাদ্রাসার ছেলেপেলেরা, ইভেন মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারা সহ যেভাবে মন্দির পাহারা দিয়েছেন, এই যে নজিরবিহীনভাবে তাদের সাপোর্ট দিয়ে গেছে। ঠিক তার পরপরই ভারতের যেই মানে মিডিয়ার যেই ট্রাম্প কার্ডটি সেটি হচ্ছে ধর্মকে বা মাইনরিটি ইস্যুকে ফুলিয়ে ফেঁপিয়ে দেখায়, তারপরে কিন্তু তারা চেষ্টা করেছে যে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্কের অবনতি ঘটুক। এবং সেটাতে তারা এক প্রকার সাকসেস হয়ে গেছেন। দেখুন না, আজকে ১০ দিন যাবৎ কি অস্থিরতা চলছে। অস্থিরতার একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। শেষ যেটি দেখলাম সেটি হচ্ছে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে এবং সেই একই রিফ্লেকশন আমরা বাংলাদেশেও দেখলাম যে ভারতের পতাকাকে অশ্রদ্ধা করা হয়েছে। সাথে ইসরায়েল, তারপর সাথে ইসরায়েল ছিল এবং আরো। তো এই যে অশ্রদ্ধা, অসম্মানের খেলায় যারা মেতে উঠেছেন, সেটির পরিমাণ তো ডেফিনিটলি ভালো হবে না এবং সেটি খুব ভালো কিছু সামনে বয়ে আনবে বলেও মনে হয় না। এই ২ দেশের যে সম্পর্ক খুবই মজবুত এবং ২ দেশের সম্পর্কের মধ্যে একটা একটা নিজস্ব একদম নিজস্ব একটা ভাইব রয়েছে। তো এই ভাইবের জায়গাটি আমরা দেখতে চোখের সামনে নষ্ট হয়ে গেল। এবং আ আ ভারত সরকারও তার গণমাধ্যমের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডারকে বেস করে তারাও মাইনরিটি ইস্যুতে বক্তব্য দিতে শুরু করে দিল। সর্বশেষ আমরা যেটি দেখলাম যে মমতা ব্যানার্জি তিনি বলেছেন বাংলাদেশের শান্তি রক্ষা আ বাহিনী পাঠানোর জন্য। ভাই আসলে আমার কিছু বলার নাই। তার কারণ হচ্ছে আমি টোটালি আ মানে সবকিছু আমার মাথা থেকে না সরে গেছে। বাংলাদেশের আ শান্তিরক্ষী বাহিনী পাঠানো। এটা আসলে কোন সেন্সে উনি বললেন বা কি ভেবে উনি বললেন আমার আ সেটি বোধগম্য নয়।
এবং আমি আসলে এই ব্যাপারটিতে আমি বুঝতেও পারছি না যে আসলে এখানে কি রিঅ্যাকশন দেয়া যায়। ইন আ সেন্স যদি আমি দেখি কলকাতার যেই অস্থিরতা তৈরি হয়েছে মমতার বিরুদ্ধে যেইভাবে রাস্তায় মানুষ নেমে এসেছে, মমতা আর বিরুদ্ধে মানুষ যেইভাবে ফুলে ফেঁপে উঠেছে, মমতাকে যেইভাবে মানুষ অপছন্দ করছে, ঠিক সেই জায়গাতে শান্তিরক্ষী বাহিনী আসলে বাংলাদেশে যদি পাঠানোর খুব জরুরি হয়ে পড়ে, তবে আমার মনে হয় যে কলকাতায়ও পাঠানোটা খুব জরুরি। মানে পশ্চিমবঙ্গে পাঠানোটাও কিন্তু খুব জরুরি। কেননা পশ্চিমবঙ্গও কিন্তু অস্থির। এবং ঠিক সেই বক্তব্যকে বা বিএনপির মির্জা ফখরুল সহ আরো অনেকেই কনডেম করেছেন। এই ধরনের কথা কিন্তু খুবই ভয়ংকর। এবং আমরা দেখেছি গত পরশুদিন আ আ জনাব রুহুল কবির রিজভী ভারতের বিরুদ্ধে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। সো রুহুল কবির রিজভীর স্টেটমেন্ট যেহেতু বিএনপির অফিসিয়াল পেজ থেকে পাবলিশ হয়েছে, তার মানে আমি সেটা বিএনপির বক্তব্য ধরে নিচ্ছি। তার মানে এখন রাজনৈতিকভাবে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে, খুবই অস্বস্তিকর একটা পরিবেশ এবং ভারতের সঙ্গে সামনের সম্পর্ক কি হবে? আমি যা দেখতে পাচ্ছি, আমি যা ফোরকাস্ট একটা প্রেডিক্ট করতে পারি সেটি হচ্ছে যে, যেইভাবে ভারতে বাংলাদেশের যেই ডেপুটি হাই কমিশনের উপরে আপনার ত্রিপুরাতে ডেপুটি আগরতলায় আপনার ডেপুটি হাই কমিশনার অফিসে যেভাবে হামলা চালানো হলো, এই হামলার পরে আমি যে প্রেডিক্ট দেখতে পারছি বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমি যেটা প্রেডিক্ট করতে পারি, কয়েকদিন পরে না তারা ঘোষণা করে দেয় যে বাংলা এই ভারতের সঙ্গে ব্যবসা ছিন্ন করতে হবে। যদিও সেটি সম্ভব নয়। ব্যবসা ভারতের সঙ্গে কখনোই ছিন্ন হবে না। মানে আমি বলছি যদি এই ধরনের একটা আন্দোলন হঠাৎ করে একটা ডিমান্ড সামনে চলে আসে। কারণ বলা যায় না, মানুষ সেখানে যা হবে এখানে তা হবে। আমরা কিছুদিন আগে দেখলাম যে কিভাবে আজমের শরীফে আপনার আ সার্ভেয়ার পাঠানো হচ্ছে বা একটা অ্যাপিল করা হয়েছে যে এই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের নিচে আপনার শিব মন্দির রয়েছে। এই যে এইভাবে ইসলামিক ঐতিহ্যকে ধ্বংস করা এবং হচ্ছে আপনার আ আ বিজেপির এক শীর্ষ নেতা দি গার্ডিয়ানকে ২০২৩ সালেই বলেছে যে ভারতের মাটিতে ৩৬,০০০ মন্দির রয়েছে এবং এই সবগুলো মন্দির মুঘলরা দখল করেছিল এবং সেইগুলো আবার তারা আ মন্দিরে রূপান্তরিত করবে। এরকম একটা এজেন্ডা তাদের রয়েছে। সো এই যে এত কিছু হয়ে যাচ্ছে, তার সঙ্গে ওআইসি সহ মধ্যপ্রাচ্যে যারা মুসলিম কমিউনিটি রয়েছে, নেপালের মুসলিম কমিউনিটি তারা এতটাই উদ্বেগ প্রকাশ করেছে যে ভারতে নিজের দেশেই যেভাবে মাইনরিটিস আরো আগে থেকে, এটা তো বাংলাদেশে মাত্র শুরু হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের অস্থিরতা শুরু হয়েছে এই মাত্র ২, ৩, ৪ মাস। কিন্তু ভারতে যে মাইনরিটিজ এর উপর যে বুলডোজার চালানো হচ্ছে, ভারতে মাইনরিটিজ দের উপর যেই যা করা হচ্ছে আপনাদের মাইনরিটিজ দের উপাসনালয় মানে মসজিদ এগুলো সব ভাঙা হচ্ছে। বাবরি মসজিদ তো একটা উদাহরণ হয়ে গেল। সো তা তো আরো অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো সেইটা নিয়ে কি ভারত কনসার্ন না? ভারতকে তো একবার কয়েক দফা রেড ফ্ল্যাগ করেছে আপনার আমেরিকার এক সংস্থা। সো সেই ঘটনাগুলোর পরে ধারাবাহিকতার পরে ভারত নিজেরাই তার মাইনরিটিস দের আ সিকিউরিটি ঠিক করতে পারছে না। সেখানে তারা বাংলাদেশের মাইনরিটিস নিয়ে চিন্তা করছে। আর ঠিক অপোজিট সাইডে যদি আমরা দেখি যে বাংলাদেশের মাইনরিটিসরা অনেকেই ভয়েস অফ আমেরিকার সার্ভেকে তারা বয়ান দিয়েছে যে তারা বর্তমান সরকারের আমলে ভালো ছিল তাদের আগের সরকারের আমলের থেকে। অতএব বুঝতেই পারছেন এখানে কি বড় পরিমাণ এক এক মানে এটা মানে ষড়যন্ত্র কিংবা আমি যদি বলি রাজনৈতিক খেলা বা গেম চলছে তা আন্দাজ করা যাচ্ছে দর্শক। সো অতএব আপনারা কি মনে করছেন বা কি হতে চলেছে সামনের সময়ে? আমার যেটা প্রেডিকশন করার সেটা তো আমি বলছি যে অস্থিরতা একদম তুঙ্গে। এটি আ স মানে খুব সামনের সময়ে শেষ হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। বাকি আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।